সম্মানিত আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দ, সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আজকের ভিডিওটি শুরু করছি। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের, যেটি মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে আপনারা জানেন যে প্রতি বছর আমাদের যে ষষ্ঠ থেকে স্নাতক বা সমমান শ্রেণীর দুর্ঘটনায় গুরুতর আহত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদান করা হয় এবং এই যে অনুদানটি, এটি সরাসরি অনলাইনে আবেদন গ্রহণ করা হয় এবং আবেদন গ্রহণ করে এটি ওই যে শিক্ষার্থীর সরাসরি তার যে অ্যাকাউন্ট হবে, সেই অ্যাকাউন্টে, নগদ অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে আসবে। তো এখানে আমাদের এই যে মেয়াদটি কিন্তু আগামী 24/6 পর্যন্ত চলবে। তো আমাদের প্রত্যেক প্রতিষ্ঠানেই দেখা যায় কিছু না কিছু শিক্ষার্থী কোনো না কোনো কারণে সে দুর্ঘটনায় পতিত হয়। তো এই সকল শিক্ষার্থীরা তাদের চিকিৎসা, তাদের ব্যয়ভার বহন করা পরিবারের পক্ষে অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। তাই এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার নিজ যে ট্রাস্ট, শিক্ষা ট্রাস্ট থেকে একটি ভালো চিকিৎসা অনুদান, এবং অনুদানটি পাওয়ার কিছু মানে এখানে আছে, যে সিস্টেম আছে বা একটা প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়াটি হলো যে সে গুরুতর আহত চিকিৎসার্থী সে লিঙ্কে আবেদন করতে পারবে এবং চিকিৎসার মেয়াদে একবার মাত্র চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ সে একবারই আবেদন করবে এবং দুর্ঘটনায় গুরুতর আহত এবং হাসপাতালে চিকিৎসা গ্রহণের সময় বিভিন্ন বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর অথবা 1 বছরের মধ্যে হতে হবে। এইগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো চিকিৎসা অনুদানের জন্য আবেদনের ক্ষেত্রে দুর্ঘটনা প্রমাণের ক্ষেত্রে জেলা পর্যায়ে, জেলা সদরের মধ্যে হলে সিভিল সার্জন অথবা সরকারি হাসপাতালের কোনো ডাক্তার, অথবা উপজেলা পর্যায়ের যদি হয় তাহলে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা তিনি এই গুরুতর আহত সমর্থনে একটি প্রত্যয়ন দিবেন এবং এই প্রত্যয়ন চিকিৎসা সনদ, চিকিৎসা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় রিপোর্ট কার্ড, এগুলো আগেই সংরক্ষণ করে স্ক্যান করে নিতে হবে এবং অনলাইনে এগুলো সবই আপলোড করতে হবে। তো আর সমস্ত কাগজপত্র আপলোড করা হয়ে গেলে শিক্ষার্থীর এটি তাকে বিবেচনা করে আগামী 23-24 অর্থ বছরের আমাদের যে মে জুন অর্থাৎ চলমান প্রান্তের আবেদন আগামী 24/6/2000 রাত 11টা 12টার মধ্যে শেষ হয়ে যাবে। তো আমরা যদি এই লিঙ্কটায় প্রবেশ করি, তো এখানে আমাদের সেই লিঙ্কটি কিন্তু দেওয়া আছে। এই লিঙ্কটি আমরা কিভাবে করব? লিঙ্কটাকে আমরা কপি করে আমরা নিতে পারি। ঠিক আছে, কপি করে আমরা অন্যত্র পেস্ট করে আমরা এটির মধ্যে প্রবেশ করতে পারি। এখানে চিঠিতে যে লিঙ্কটি দেয়া আছে, লিঙ্কটি যদি আমরা কপি করি তাহলে এটি একটি ওপেন ট্যাপ করে আমরা যদি এটিকে এন্টার দেই তাহলে সরাসরি কিন্তু আমরা আমাদের চিকিৎসা অনুদান, আমি আমার ডেসক্রিপশন বক্সে অর্থাৎ ভিডিওর এখানে ডিটেলসে আমি লিঙ্কটি দিয়ে দিচ্ছি, যাতে আপনারা সহজে এটি পেতে পারেন। তো এখানে সেবাটির জন্য যা যা লাগবে বিস্তারিত আমি দেখাচ্ছি এবং আশা করি আমরা যে সকল প্রতিষ্ঠান প্রধান আছি আমাদের কাছে অনেকেই অভিভাবকরা আসেন, বিভিন্ন বাচ্চারা বিভিন্ন সমস্যাগ্রস্ত, তাদের সেই যদি আমরা সঠিকভাবে তাদেরকে দিতে পারি তাহলে কিন্তু এই টাকাটা তারা পেতে পারে, একটি ভালো অ্যামাউন্ট তারা পেতে পারে। তো এখানে প্রথম কয়েকটি ধাপে কাজটি করতে হবে। 1 নাম্বার ধাপ হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে যদি তার আগে অ্যাকাউন্ট করা না থাকে এখানে। তারপরে তার মোবাইলটি ভেরিফিকেশন করতে হবে। এরপরে আমরা আবার লগ ইন করবো এবং আবেদন শুরু করব এবং ড্যাশবোর্ড থেকে আমাদের অবস্থানটা আমরা জানতে পারবো। ঠিক আছে, আর সরাসরি কিন্তু এখানে আমরা দেখতে পারবো এই ড্যাশবোর্ড থেকে যে আবেদনটা কোন অবস্থায় আছে। এটির জন্য প্রয়োজনীয় কাগজপত্র যা লাগবে আমাদের ছবি, স্বাক্ষর, জন্ম নিবন্ধন সনদ, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, শিক্ষার্থীর দরিদ্র পরিবারের সন্তান মর্মে প্রতিষ্ঠান প্রদানের সুপারিশ, আর দুর্ঘটনা প্রমাণের জন্য ডাক্তারের একটি সার্টিফিকেট এবং পিতামাতার কর্মরত প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র, পিতামাতা বা অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র। অর্থাৎ
যদি তার পিতামাতা প্রজাতন্ত্রের বেসামরিক কর্মে নিয়োজিত অথবা তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারীগণের সন্তানের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। এবং আবেদনের প্রাপ্তির ৩-৪ মাস পরে ওই টাকাটা প্রেরণ করা হবে এবং তাকে মোবাইলে SMS দিয়ে এটি জানিয়ে দেওয়া হবে। তো এই হচ্ছে আমাদের সিস্টেম। তো সিস্টেমে আমরা ঢোকার জন্য অবশ্যই এটা এককালীন কত টাকা পাবে, হ্যাঁ সেটা জানার জন্য আমরা এখানে হচ্ছে 10,000 থেকে 50,000 টাকা চিকিৎসা অনুদান তাকে দেয়া হবে। 10,000 থেকে 50,000 টাকা পর্যন্ত সে টাকা পাবে। তো এটা তো একটা দরিদ্র শিক্ষার্থীর জন্য অনেক কিছু। সুতরাং আমরা এটি একটু সচেতন হয়ে আমরা তাদেরকে টাকাটা যাতে নিয়ে দিতে পারি তার ব্যবস্থা করার জন্য আসলে আমাদের এই ভিডিওটি এখানে করা। তো এবার আবেদন শুরু করার জন্য আমরা প্রথমে আবেদন করুন বাটনে ক্লিক করে আমরা সরাসরি লিংকে চলে যাব এবং লিংক থেকে আমরা আমাদের ধাপে ধাপে আমরা কাজগুলো করব। তো এখানে প্রথমে তাকে লগ ইন করতে হবে। এখানে লগ ইন করার জন্য তাকে যদি তার অ্যাকাউন্ট আগে করা থাকে তাহলে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে তাকে ঢুকতে হবে। আর যদি সে আগে লগ ইন করা না থাকে তাহলে নিবন্ধন করার জন্য শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রধান হিসেবে অ্যাকাউন্ট একটি থাকতে হবে। তাহলে এখানে না থাকলে এটি নিবন্ধন করতে হবে। আমরা এখানে নিবন্ধন করুন বাটনে ক্লিক করে আমরা নিবন্ধন করব। নিবন্ধন করার জন্য আমরা এখানে অবশ্যই লাল যে ঘরগুলো চিহ্নিত আছে সেগুলো আমরা অবশ্যই পূরণ করব। এখানে লেখা আছে যে ব্যবহারকারীর ধরন এখানে শিক্ষার্থী, কারণ শিক্ষার্থী আবেদনটি এখানে যাবে। এখানে বলা আছে চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে এবং সকল তথ্য ইউনিকোডে অর্থাৎ অবরতে লিখতে হবে। এখানে ব্যবহারকারীর নাম, জননিবন্ধন নম্বর, অভিভাবকের নাম, জন্ম তারিখ, জেন্ডার, তারপরে এখানে বিভাগ, তারপরে বিভাগের পরে জেলা, জেলার পরে উপজেলা, সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন ও পৌরসভা, ইউনিয়ন। তো এভাবে দিয়ে আমরা মোবাইল নাম্বার যোগাযোগের জন্য সচল মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস যদি থাকে এখানে দিতে হবে, মোবাইল নম্বরটি দিব এবং সর্বনিম্ন 8 সংখ্যার একটি পাসওয়ার্ড ইউজ করতে হবে। পাসওয়ার্ড ইউজ করে পাসওয়ার্ডটি পুনরায় আবার লিখতে হবে। এরপরে যখন আমরা এখানে আই এম নট রোবট এই ক্যাপচাটি ক্লিক করলে আমাদের একটি ক্যাপচা আসবে। আমরা সেই ক্যাপচাটি ফিল আপ করে নিবন্ধন করুন ডান পাশে বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করলে তার নিবন্ধনটি সম্পন্ন হবে এবং তার মোবাইলে এই যে মোবাইলটি এই নাম্বারটি দেওয়া হবে, মোবাইলে একটি নোটিফিকেশন চলে যাবে এবং একটি ওটিপি থাকবে। ওই ওটিপিটি দিয়ে পরবর্তীতে আমরা লগ ইন করতে পারবো। তো এখানে আমি একটু পিছনে যাচ্ছি। এই হলো আমাদের রেজিস্ট্রেশন ফর্ম, ই চিকিৎসা অনুদান সিস্টেমে ব্যবহারকারী নিবন্ধন ফর্ম। তো ফর্মটা ফিল আপের পরে আমরা একটু ব্যাগে যাব। ব্যাগ থেকে এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেস এবং জন্ম নিবন্ধন নম্বর দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাকাউন্ট লগ ইন করতে পারবো। তো লগ ইন করার পরে আমরা ভিতরে তার কয়েকটি ধাপে আমরা তার এই যে আবেদনটি পূরণ করব। তার যে বাবা মা এবং তার জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করে এটি আমরা সেন্ড করে দিব এবং সেন্ড করার পরে আমরা যেখানে যে ড্যাশবোর্ডটি থাকবে এই ড্যাশবোর্ডে আমরা তার পরবর্তী যে সিস্টেমটা আমরা এখান থেকে দেখতে পারবো। তো ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও